কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ, অর্থাৎ কি স্বপ্ন দেখলে কি বিপদ আসে, স্বপ্নে পলায়ন করতে দেখলে কি হয়, শত্রু বা কোনো কিছু থেকে পালাতে দেখার কি ব্যাখ্যা, নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে না রাখলে কি ক্ষতি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, বিষয়গুলো অবশ্যই সবার জানা থাকা দরকার। যেমন অনেকেই জায়নামাজ গুছিয়ে রাখে না, নামাজ শেষে জায়নামাজ বিছিয়ে রাখে, এই কাজ করলে কি ক্ষতি আছে। তেমনিভাবে স্বপ্ন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়তো সুসংবাদ অথবা সতর্কবার্তা। তো স্বপ্নে পলায়ন করতে দেখা, সাপ, শত্রু অথবা কোনো কিছু থেকে পালাতে দেখলে কি ব্যাখ্যা হবে। তেমনিভাবে অনেক সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বিপদের সতর্কবার্তা দিয়ে থাকেন। এখন কোন স্বপ্ন দেখলে কি বিপদের সতর্কবার্তা, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে পলায়ন করতে দেখলে কি হয়, শত্রু বা কোনো কিছু থেকে পালাতে দেখার কি ব্যাখ্যা। দেখুন, স্বপ্নে পলায়ন করতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্নগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, সেগুলো কিন্তু আপনার জীবনে অবশ্যই ঘটবে। এমনিভাবে স্বপ্নে পলায়ন করতে দেখা, কোনো কিছু থেকে পালাতে দেখা, এটিও আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী স্বপ্ন। এখন স্বপ্নে পালাতে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক বা মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করছে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি পলায়ন করতে দেখে, পালাতে দেখে, তাহলে বুঝতে হবে এর মাধ্যমে তাকে সুসংবাদের বার্তা দেওয়া হচ্ছে, সে নিষ্কৃতি লাভ করবে, মুক্তি পাবে, কোনো দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দুশমন বা শত্রু থেকে সে পালাচ্ছে অথবা ক্ষতিকর কোনো প্রাণী থেকে পালাচ্ছে, হতে পারে সাপ, হতে পারে বাঘ, সিংহ, এগুলো তাকে ধাওয়া দিয়েছে এবং সে পালাচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে ভয় ভীতি থেকে, অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এমনকি আল্লাহ তাআলা তাকে দুশমনের উপর বিজয় দান করবেন, শত্রু তার কাছে পরাজয় বরণ করবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে দুশমন থেকে পালিয়ে গিয়েছে কিন্তু দুশমন তাকে দেখে ফেলেছে, পালাতে পারেনি, দুশমন তাকে দেখে ফেলেছে অথবা ধরে ফেলেছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো বিপদ আপদে পড়তে যাচ্ছে। আর যদি দেখে যে শুধু দেখেছে কিন্তু ধরতে পারেনি, তাহলে বুঝতে হবে এটি তার বুদ্ধিমান হওয়ার আলামত, সে জ্ঞান বুদ্ধি লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মানুষজন পালাচ্ছে, মানুষজন দৌড়ে ভেগে যাচ্ছে কোনো কিছুর কারণে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে কোনো বড় মিথ্যা অভিযোগে অভিযুক্ত হতে পারে, হয়তো মিথ্যা মামলায় ফেঁসে যেতে পারে, যে কোনোভাবে সে কোনো মিথ্যার বিপদ আপদের মধ্যে পড়ে যেতে পারে, বড়ই সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পলায়ন করছে, পালিয়ে যাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বিবাহ করার আলামত। অর্থাৎ এর বেশ কিছু ব্যাখ্যা আছে, তার মধ্যে থেকে একটি ব্যাখ্যা হলো বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, পুরুষ বা নারী যেই দেখুক না কোনো। তবে হ্যাঁ, স্বপ্নে যদি কোনো ব্যক্তি পালাতে দেখে এবং পালানোর সাথে সাথে বিশেষ কোনো আওয়াজ শুনে, তাহলেই কেবল এটি বিবাহের ব্যাখ্যা হতে পারে, অন্যথায় বোঝা যাবে যে সে নিষ্কৃতি লাভ করবে, কোনো খারাপি থেকে হেফাজত করবেন আল্লাহ তাআলা। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে না রাখলে কি ক্ষতি হয়। দেখুন, নামাজ শেষে আসলে জায়নামাজ গুছিয়ে রাখাই আদব, কেননা জায়নামাজটা বিছানো থাকলে সেখানে ময়লা পড়তে পারে অথবা কোনো নাপাক সেখানে লাগতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। এজন্য আসলে নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করে গুছিয়ে রাখাটাই উত্তম। কিন্তু গুছিয়ে না রাখলে যে বড় কোনো বিপদ হবে, অমঙ্গল হবে, সেখানে অনেকে বলে শয়তান নামাজ পড়ে, এগুলো আসলে কোরআন হাদিস নির্ভর নয়, এগুলো অলিক বানোয়াট কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। তবে উত্তম হলো নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে রাখা, তবে না রাখলে যে কোনো ক্ষতি হবে, অমঙ্গল হবে, এই কথাগুলো সহি নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ, স্বপ্নে কি দেখলে কি বিপদ আসে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় দর্শক। বিপদ আপদের স্বপ্ন, যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আপনার সামনে কোনো বিপদ আপদ আসতে যাচ্ছে, আপনার সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখন আসলে বিপদ আপদের কি কি স্বপ্ন, সম্পর্কে আমরা তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি পেটে ছিদ্র হতে দেখে, স্বপ্নে দেখলো তার পেট ছিদ্র হয়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার অর্থ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার আলামত।
অর্থাৎ শীঘ্রই তার অর্থ সম্পদ নষ্ট হবে, দারিদ্রতা আসবে, সে হয়তো অসচ্ছলতা, গরিব হয়ে যেতে পারে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পেট একেবারে ছেঁড়া, পেটে বড় কেটে গিয়েছে অথবা ছিঁড়ে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে বড় কোনো দুঃখ কষ্ট আসতে চলেছে, বড় কোনো বিপদ আপদ আসতে চলেছে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পায়খানা খাচ্ছে বা যে মল আছে মানুষের বা যে কোনো পায়খানা খাচ্ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার হারাম অর্থ সম্পদ খাওয়ার আলামত। অর্থাৎ সে হয়তো হারাম কোনো কাজে, সুদ ঘুষের সাথে জড়িয়ে যেতে পারে, যে কোনোভাবে হারাম ভক্ষণ করবে, বড়ই সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পায়খানার কাজে নিয়োজিত হয়েছে, হয়তো পায়খানা পরিষ্কার করছে অথবা এই ধরনের কোনো কাজ করতে দেখলে, তাহলে বুঝতে হবে সে বাদশাহ বা সরকারের পক্ষ থেকে দুঃখ কষ্ট বিপদ আপদে পতিত হবে। হতে পারে সরকার তার উপর জুলুম নির্যাতন চালাবে, যে কোনোভাবেই সে বিপদ আপদে পতিত যাচ্ছে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের মাথায় পায়খানা লাগতে দেখে অথবা নিজের মাথায় পায়খানা দেখে, বুঝতে হবে সে গুনাহের কাজে, অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতে পারে, বড়ই সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গোসলখানায় সে পায়খানা করছে, যে জায়গায় পায়খানা করা উচিত নয়, অথবা দেখলো যে সে রাস্তায় অথবা যে কোনো অজায়গায় যদি পায়খানা করতে দেখে, তাহলে বুঝতে হবে সে কোনো খারাপ কথা শুনবে, আর্থিক ক্ষতি হবে এবং তার আত্মীয় স্বজনের মাধ্যমে সে কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের শরীর থেকে পুঁজ বের হতে দেখে, যে হয়তো কোনো ঘা হয়েছে, ফোড়া হয়েছে, এমন জায়গা থেকে কোনো ধরনের বিষাক্ত পয়জন, রক্ত এগুলো বের হচ্ছে, এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি তার জন্য বিপদের সতর্কবার্তা, তার আর্থিক ক্ষতি হওয়ার আলামত। সে হয়তো অসচ্ছলতা, অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, ব্যবসায় লস হতে পারে, চাকরি চলে যেতে পারে, যে কোনোভাবেই সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি এই ধরনের নাপাক বস্তু খেতে দেখে, পুঁজ অথবা এই ধরনের বিষাক্ত রক্ত এগুলো খেয়ে ফেলছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে, সতর্কবার্তার বিষয়। এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পাগল হয়ে যেতে দেখে, যে সে পাগল হয়ে গিয়েছে, পাগলের মতো কাজবাজ করছে, আচার আচরণ করছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার হারাম সম্পদ লাভের আলামত, সে শীঘ্রই কোনো হারাম কাজে জড়িয়ে যেতে পারে, সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পাগলের সাথে আছে, সে নিজে পাগল না, অন্য কোনো পাগলের সাথে হাঁটছে, তার সাথে কথাবার্তা বলছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কোনো পাপিষ্ঠ লোকের সাথে অথবা কোনো সুদখোর, ঘুষখোর ব্যক্তির সাথে বন্ধুত্ব হতে পারে এবং এই কারণে তার উপর বিশেষ কোনো বিপদ আপদও আসতে পারে। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পুরুষাঙ্গ, নিজের পুরুষাঙ্গ হোক অথবা যে কোনোভাবে পুরুষাঙ্গ কাটা দেখে কিছু অংশ, বুঝতে হবে সন্তানের মৃত্যুর আলামত এবং সম্পদ নষ্টের আলামত। শীঘ্রই তার সন্তান হয়তো মারা যেতে পারে অথবা তার সম্পদ, অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, বড়ই সতর্কবার্তার বিষয়। তবে সাধারণত পুরুষাঙ্গ যদি বড় দেখে, মোটা দেখে, এই ধরনের স্বপ্ন দেখলে এটি অর্থ সম্পদ লাভের আলামত। আর যদি দেখে যে নিজের পুরুষাঙ্গ একাধিক আছে, তাহলে বুঝতে হবে এটি সন্তান লাভের আলামত এবং ক্ষমতা লাভের আলামত। শীঘ্রই সে নেতা হতে পারবে।